নামই নাই এখনো, খালি গিলাসটা খুলছি। ওরা যে হেনে বইরে সেটা আমি জানি না, এই আতাতি গ্রুপ আছে আমি জানি না। পট করে আল্লাহর কসম, যদি মিথ্যা কথা বলে আল্লাহ আমার জবান বন্ধ করে করে এক বুড়া এরকম ভাইজানের মতো, এরকম বাবাজির মতো বুড়া কয় নামা, নামায় জুতা দিয়ে বাইরে টান টান করে নামা, আমার বকা দিয়ে করে নামা। ও আমার বিশ্ব আমিরা সাদ সাহেবের বিরুদ্ধে কথা কইছে, নামা ওরে। ভাই নামতে পারি, আমার দেখি মনে হইতেছে আমারে মায়ের মুখী হইয়া এমন ভাবে কুইদাইছে। তখন চিন্তা করলাম যে জেহাদি যখন জেহাদি নাম লেটে জেহাদি যখন ফস করবো না, না করলে তো আমার মারা শুরু করবো। জেহাদির উদাহরণ করলাম আমি 100 দেখি আমার ড্রাইভারও 100 আমার খাদ্য অভাব না। দাঁড়া, কার দিকে তোরা কোন দিক যাস? একেবারে বাইরে মাথা ভেঙে গেল। সে আমার দেশের রত্ন, সে আমার দেশের তুই ছাদ বিশ্ব আমির বিরুদ্ধে কথা বলস, আমার মারে তুলা বলে তোরে। আর বলতো কালকে আমার চেতা দিছিলাম সাদ গ্রুপের সাথে, দেখেন নাই চেতা কারে কয় কি যে কমু ভাই, দুঃখে কলজা ফাটে যায়, মাঝখান দিয়ে একটু কইয়া যাই। গতকালকে আমি যাইতেছি, কি হলো সাদে তাছস দে দে, বিশ্বাস করেন আমি ভাবি নাই, আমি জানতাম সাতপন্থী যারা ইততি আতাতি, ইততি নগর নামাল আতাতি ঘুষাঘুষি জানে ওরা। তো আমি কালকে যাইতেছি মাদারীপুরে, আমি জানতাম না, আমি জানি যে আলেম বিদ্বেষীরা, আলেমদের দেখতে পারেন না, টুঙ্গি ইজতেমায় গেছে। আরে ভাই ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, তার বাপ আর সন্তান ইনামুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, হারুন রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, কথা বলে না কেন? কত বড় বুজুর্গ তারা, তাগো কথা তো আমরা কোনোদিন বলবো না। কিন্তু ভাই মনে রাখবেন, মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যেরকম ভাবে কাটটা শয়তান ছিল, ছিল জাহান্নামী। আমার নবীর যে পালছে নালছে 22টা বছর যে পাইলে নেলে বিয়া পর্যন্ত দিছে, আবু তালেব ছিল জাহান্নামী। এমন দুই চারটা এরকম জন্ম নেয় বংশের মধ্যে, কথা কথা কেন? কিন্তু হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে, মনের কষ্ট, কিন্তু জানি না তার মামুরদের মধ্যে এত হিংস্র দানবের মতো কেন। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। আমি মাদারীপুর যাইতেছি কালকে, পোস্টার তো লাগানো, মাদারীপুর হয়তো পোস্টার দেখছে জেহাদি হিন্দি যাইবো, আর হিন্দি আমার বাড়ি। তো ট্যাকের দেশটা যখন ব্রিজটা পার হব, মাদারীপুর যাওয়ার রাস্তায় ওই একটা, ওই মাহফিলে শাহজাহান খানের আমন্ত্রণে আমি যাইতেছি এমপি সাহেবের। যখন আমি ট্যাকের ব্রিজের উপর উঠবো, তোটা তোমার এলাকা, আমার গ্রামের এলাকা, আমার বন্ধু দোস্ত আহবাব জানলাটা খুলে গ্লাসটা খুলে একটু দেখতেছি, দেই আল্লাহ কোন বান্দা আসেনি। এলাকার মানুষের সৌজন্য বিনিময় করলো তো ভালো লাগে, লাগে না? বক্ত হয়ে গেছে, দিকে অনেক কিছু হয়ে গেছে ভাই, আমার মতো গুনাহগার কে আছে? গ্লাসটা কেবল খুলছি, খোলার লগে লগে ভক্ত বিরুদ্ধে যেরকম যুবকরা আছে, এই যে যুবকরা দেন মসজিদ মসজিদ মানে না, মসজিদে বই রয়েছি, ইমাম সাহেব রিকোয়েস্ট করে ওদের একটা সেলফি তুল, হুজুর একটা সেলফি তুলবো মসজিদের ভিতরে, আমার সাথে চলবে নজুবিল্লাহ কইলেন। আমি কইছি আমি বাইরে নেই, একবার তুলিস কেন? যেমনে কইছি আমি তুলিস না, যা না বাবা, কি কমু তো ঠিক। জানলাটা খুলছি, সৌজন্য সাক্ষাৎ করবো ভাই, নামই নাই এখনো, খালি গিলাসটা খুলছি। ওরা যে হেনে বইরে সেটা আমি জানি না, এই আতাতি গ্রুপ আছে আমি জানি না। পট করে আল্লাহর কসম, যদি মিথ্যা কথা বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। এগুলো আমি চিনিও না, আমার এলাকা কিন্তু একটারও আমি চিনি না আতাতি গ্রুপ। ওই করে আতাতি ওখানে একখানে বইয়ে রয়েছিল আমি জানি না। তো আমি বইয়ে যাচ্ছি গাড়িতে, গিলাসটা কেবল খুলছি, কালো গিলাস, হট করে এক বুড়া এরকম ভাইজানের মতো, এরকম বাবাজির মতো বুড়া কয় নামা, নামায় জুতা দিয়ে বাইরে টান টান করে নামা, আমার বকা দিয়ে করে নামা। ও আমার বিশ্ব আমিরা সাদ সাহেবের বিরুদ্ধে কথা কইছে, নামা ওরে। আমি বাইতে একবারে আশ্চর্য হয়ে গেলাম, আমি তো জীবন চিনিও না তার, নামা ওরে, নামার জুতা দিয়ে পিটা। তখন আমার ড্রাইভার কইতে জোর কিছু কইয়া থুয়ে যান, নাহলে তো ওরা সমালোচনা করবো, আরে কিছু কোন। তখন গাড়িটা স্টার্ট করে নামলাম, আমার খাদেম আর ড্রাইভার দুইজন আমার পিছনে পিছনে। ভাই নামতে পারি, আমার দেখি মনে হইতেছে আমার মায়ের মুখী হইয়া এমন ভাবে কুইদাইছে, আমার মাইরে হেলাইব। তখন চিন্তা করলাম যে জেহাদি যখন জেহাদি নাম লেটে প্রকাশ করতে হয় না, বয়ে থাকবো। এক সাপ মরি দিয়েছে পীরের কাছে, কইছে খবরদার করে কামড় দিবি না। জাতি সাবর কামালো, মাঝে মাঝে হুশ করলি তো দৌড় মারা। ওরে ভাই রে ভাই, ও তো মুড়ি দই টান টান হয়ে ঘাসের মধ্যে হইয়া রয়েছে,
এক বেটা বাক্সা ঘাস কাইটা মনে করছে এটা দড়ি, ওইটা দিয়ে ঘাস বাইন্দা মাথায় করে লাই পছন্দ করে। যখন সাইরা দিছে গাঠটা তো বাইঙ্গে শাখা দিয়ে ভরে রয়েছে, শাখা দিয়ে বয়ে দিয়ে ক্যাঙ্গাইতে পিসাবের কাছে এমন মুড়িতে বানাইছেন গার বাইঙ্গে লাইছে আমারে। পিসাব কয়ে তোরে মুরিদ বানাইছে কে? এই মুরিদ নেই, তোরে কামড় দিতে না করছি, ফস করতে তো না করি নাই। কথা কর না কেন? যে হাদি যখন ফস করবো না, নকলে তো আমার মারা শুরু করবো। যে হাদির উদাহরণ করলাম আমি 100 দেখি আমার ড্রাইভার 100 আমার খাদেম 100, কারণ ওরা তো অনেকটা, আমরা 3 জন, এর ভিতরে দেখে আমার ভক্ত বীরেন্দ্র অভাব না। দাঁড়া, কার দিকে তোরা কোন দিক যাস? একবারে বাইরে মাথা ভেঙে গেল, সে আমার দেশের রত্ন, সে আমার দেশের ইলিয়াস জিহাদি। তখন দেখলাম এখানে আমার দরকার নাই, আমার সাহাবীরাই আছে। আমি গাড়িতে বইরেছি, পরে আমার ড্রাইভারের খাদেম ওরাই 100। আর যেগুলো আমার আপনাকে মতে যে ভক্ত আছে না, এরা দিয়ে কিবা আমার আন্দার বানাইছে। তখন আমার বুকটা খুশিতে ভরে গেছে, যেরকম মারহাবা। আমি আপনাকে দুঃখের কথা বলি, এরা কত বড় ভয়ঙ্কর, মা বোন তুলে বকা শুরু করছে। কয় তুই ছাদ বিশ্ব আমির বিরুদ্ধে কথা বলস, আমার মারে তুলে বলে তোরে, আর বলতে পারবো না আমি। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে, জোর করে আমিন। আর যদি হেদায়েত না থাকে গজব দিয়ে শেষ করে দেওয়া, জোর করে আমিন। আমি সাদ সাহেবের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, সাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি। সাদ সাহেব যে কথাগুলো বলছে এতে সে ডাইরেক্ট গোমরা হয়ে যায়। এই গোমরা হয়ে যায় নাকি আমি একা কইছি, লক্ষ লক্ষ আলেম বলছে বাংলাদেশের। নজরুল ইসলাম কাসিমি তো তার নাম দিয়েছে এমএস, এম এ মাওলানা এস এ সাদ। কথা কর না কেন? নজরুল ইসলাম কাসিমি তার নাম দিয়েছে সাদ রে এমএস, এমএস সাদ। তারপর নাম দিয়েছে বাংলাদেশের বড় বড় উলামা একরাম গোমরা ফতোয়া দিয়েছে, তার গোমরা কার্যকারে ফতোয়া দিয়েছে। সে যে আলেম খারাপ তা নয়, দেওয়ান মাদ্রাসাতে ফতোয়া দিছে। আমি যদি এটা বইলে আমি মার খেতে যাই, তাহলে কি আপনারা আমার সাথে নাই? আমার যদি আগলা বিরিজে এখন আর 4-5 জনে কয় দাঁড়া, আমার বিশ্ব আমির বিরুদ্ধে কথা, তোর বিশ্ব আমির তোর কাছে থাকতে পারে, আমাকে বাংলাদেশের আলেমদের কাছে ওর সাইরেনের দাম নাই। কথা বলে না কেন? পারলে মায়ের পুতার একবার দাঁড়াইস নবাবগঞ্জের কোন জায়গায় বাইরাইয়া মাজার আড্ডি ছুটাইয়া ওসি মামুন সাহেবরে বলে যাবো আজকে। ওসি মামুন সাহেব আইছে কিনা জানি না, আসার তো কথা ছিল। বাইরে লুলা বানায় হালাবেন এগুলারে, কি রাজি আছেন না? এদের দেখতেছি 1 নাম্বার টার্গেট হলো আলেমদের, ওরা 1 নাম্বার টার্গেট করছে আলেমদেরকে। ওরা কি বলে জানেন? দেখছেন নি? আল্লাহ হেফাজত করুক, আমাগো সাথে আলেম আছে না? আমাগো সাথেও তো আলেম আছে। কালকে আমারে কয়, এ তুই আলেম, আমাগো লাগে আলেম আছে না? এ তোগো লাগে আলেম থাকবে, আলেমের লগে তোরা থাকবি। তোকে কথাই তো বিয়া দিবি। জুবাইর আহমদ সাহেবের যেই দল আলেমুল আমার যে বাহিনী, এরা যখন তাবলীগ করে, এরা বলে যে আমাদের গ্রুপের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আলেমদের সাথে আছি। এ কথা কিন্তু আলেমদের কথা, আমরা আলেমদের সাথে আছি। ওরা কি কখনছেন আমাগো লাগে আলেম আছে? ওরে কেতরের হোক, কেতর আগে হোসস না মুইটা পানি লস তোর লগে আবার আলেম আছে। পাডার করে পাডা, তুই ডাকাইতের থেকে অ্যাক্সিডেন্ট লাগে বলি হয়ে গেছস গা। ফির একজন আলেমের গায়ে হাত দিস, হাত পিছনে ভাঙ্গা ভিতর দিয়ে ঢুকাই দিবি। প্রত্যেকটা আলেম মসজিদের লাড়ি রাখবেন সাত গ্রুপ পিডানের লেগে। কারণ আজকালকে যেই পরিমাণ আমার পর আক্রমণ করছে, আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। ওখানে যদি আমার সাথে না লাগ লোক না থাকতো ঠিকই আমি মার খাইতাম। আর মার খাইলে তো মিডিয়া আসলে সাইরা দিত জেহাদি, এ তো আতি হাতাহাতির সামনে বোল্ডাও। আল্লাহ ইজ্জত বাঁচায় রাখছে, আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। কষ্ট হইতেছে, মনের দুঃখে কইলাম, কালকে করছে তো এই জন্য কইছে আর কম না। আল্লাহ আমাদের কবুল করে, জোর করে আমিন।